জি আলহামদুলিল্লাহ, গতকালকে শাইখ আহমদুল্লাহ একটা কথা বলেছেন, আমি সেই কথাটি রিপিট করতে চাই যে যখন এই ঢল এবং এই যে বাঁধ উপচায় আমাদের যে পানি আসলো এবং আমাদের নোয়াখালী, কুমিল্লা, তারপরে আমাদের ফেনী অঞ্চলে যে বিপর্যয়কর অবস্থা হয়, সর্বপ্রথম আসুন্না ফাউন্ডেশন এখানে আলহামদুলিল্লাহ ত্রাণ কার্যক্রম শুরু করেছিল। আসুন্না ফাউন্ডেশন যখন 30 টন ত্রাণের প্যাকেজিং এর ঘোষণা দেয়, বিশেষ করে 10 টন চাল, 10 টন চিড়া এবং এর মধ্যে 10 টন খেজুর, সেই সময় এই ফান্ডের জন্য 3 টাকাও অ্যানাউন্সমেন্টে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খাজানার দিকে তাওয়াক্কুল করে এই কার্যক্রম যখন হাতে নেওয়া হয়েছে, একদিন পরে 600 টন খাদ্য অর্ডার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা আসুন্না ফাউন্ডেশন জানেন যে আলহামদুলিল্লাহ গতকাল এবং তার আগের দিন থেকে ত্রাণ কার্যক্রমের চলমান আছে। গতকাল এখন পর্যন্ত আমরা যে 630 মেট্রিক টন যে আমরা ত্রাণগুলি প্যাকেজিং করেছিলাম, আলহামদুলিল্লাহ গতকালের ত্রাণ প্যাকেজিং হওয়ার পরে সেইগুলো ফেনীতে 3টি ট্রাক, নোয়াখালীতে 1টি ট্রাক, লক্ষ্মীপুরে 1টি ট্রাক এবং কুমিল্লায় 2টি ট্রাক গিয়েছে। এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে শাইখ আহমদুল্লাহ স্বয়ং এই মুহূর্তে ফেনীতে, নোয়াখালীতে, এই অঞ্চলগুলিতে সেই ত্রাণ সরাসরি যে তত্ত্বাবধান করছেন এবং সেখান থেকে দুর্গম অঞ্চলে বিতরণ কার্যক্রম চলছে। এবং শাইখ এক জায়গাতে গিয়েছেন যে এই জায়গাটিতে একটি ট্রাক্টর ভাড়া করে প্রায় 1 ঘন্টার মতো দুর্গম পথ পার করার পরে এরপরে 2 ঘন্টা নৌকাতে যে সেই জায়গাগুলিতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যেই জায়গাগুলিতে ত্রাণ সত্যি সত্যি পৌঁছায় নাই এবং মানুষ সত্যি সত্যি বিপদগ্রস্ত। সাথে সাথে আপনারা এটিও জানেন যে ইতিমধ্যে আজকের ত্রাণ কার্যক্রম আমাদের এখানে চলমান আছে, ত্রাণের বিশেষ করে প্যাকেজিং। আমাদের পেছনে আমাদের ভাইয়েরা এখন মধ্যাহ্ন বিরতির কাজ চলতেছে। আজকে প্রচন্ড তাপাদহ এবং প্রচন্ড খরাও এই জায়গাতে, সেই রোদকে উপেক্ষা করে সকাল 8টা থেকে আমাদের ভাইয়েরা এখানে ত্রাণ কার্যক্রম করছেন, প্যাকেজিং এর কার্যক্রম করছেন। আজকে আমরা মূলত এখন পর্যন্ত যেইগুলা আমাদের কাছে আনলোড হয়ে গেছে, সেই আনলোড প্রোডাক্ট যেগুলো আমরা প্যাকেজিং এর জন্য এখানে পেয়েছি, চাল 75 টন, তেল 40 টন, চিড়া 10 টন, ডাল 40 টন, লবণ 25 টন এবং দুধ 39,840 পিস। এইগুলি মোটামুটি আমাদের ভাইয়েরা ডাল যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে, চাল যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে, এগুলি সব প্যাকেজিং চলতেছে এবং এগুলো সব মিলে একটা মূল বস্তার মধ্যে বেঁধে আমরা ট্রাক কিন্তু এক সাইড থেকে আমাদের লোড হওয়া চলতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই কার্যক্রমগুলি চলমান আছে। আচ্ছা, আপনাদের 500 টন প্রথমে ছিল, তারপর 700 টনে আপনারা বাড়িয়েছেন, এটা কি আরো বাড়বে কিনা প্রয়োজনের স্বার্থে, বা আপনাদের পরিকল্পনাটা কি আসলে? জি আলহামদুলিল্লাহ, গতকালকে শাইখ আহমদুল্লাহ একটা কথা বলেছেন, আমি সেই কথাটি রিপিট করতে চাই যে যখন এই ঢল এবং এই যে বাঁধ উপচায় আমাদের যে পানি আসলো এবং আমাদের নোয়াখালী, কুমিল্লা, তারপরে আমাদের ফেনী অঞ্চলে যে বিপর্যয়কর অবস্থা হয়, সর্বপ্রথম আসুন্না ফাউন্ডেশন এখানে আলহামদুলিল্লাহ ত্রাণ কার্যক্রম শুরু করেছিল। আসুন্না ফাউন্ডেশন যখন 30 টন ত্রাণের প্যাকেজিং এর ঘোষণা দেয়, বিশেষ করে 10 টন চাল, 10 টন চিড়া এবং এর মধ্যে 10 টন খেজুর, সেই সময় এই ফান্ডের জন্য 3 টাকাও অ্যানাউন্সমেন্টে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খাজানার দিকে তাওয়াক্কুল করে এই কার্যক্রম যখন হাতে নেওয়া হয়েছে, একদিন পরে 600 টন খাদ্য অর্ডার দেওয়া হয়েছে এবং আজকের 200 টন যদি আমরা যুক্ত করি, এখন পর্যন্ত আনলোড, এখনো ট্রাকে অনেক মাল আছে। আপনারা জানেন ঢাকা শহরে দিনের বেলা অনেক বড় ট্রাক ঢুকতে পারে না। এইগুলো সব মিলিয়ে যে 800 সাড়ে 800 টন এখন পর্যন্ত প্যাকেজিং হয়েছে। আসুন্না ফাউন্ডেশন মনে করে যদি এটি প্রয়োজন পড়ে তাহলে ইনশাল্লাহ উত্তরোত্তর এটা আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এবং মানুষ যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন, মানুষ যে পরিমাণ আস্থার জায়গা দেখিয়েছেন, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মুখে হাসি ফুটানোর জন্য, তাদের ভুক্ত পেটগুলোকে আবার নতুন করে এই খাদ্যের চালান তাদের কাছে পৌঁছানোর জন্য এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে ইনশাল্লাহ। গতকালকেই দেখেছি যে একদিনে 20 কোটি টাকার মতো আমরা তথ্য পেয়েছি। আসলে আসুন্না ফাউন্ডেশনের এই আস্থার জায়গাটা আসলে কিভাবে তৈরি হলো? এই আস্থার জায়গাটা আসলে কোথায়? আসলে আমরা কি পরিমাণ টাকা এসেছে এটা অফিসিয়ালি সকলকে স্বচ্ছতার সাথে জানিয়ে দেওয়া হবে। আমরা যা শুনছি এখান থেকে সেখান থেকে আমরা শুনেছি, আমরা এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না। তবে একটা জিনিস আপনাদেরকে ধারণা দিতে পারি, আসুন্না ফাউন্ডেশনের গতকালকে সন্ধ্যার পর থেকে এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তথা বাদ জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত
3 লক্ষাধিক ট্রানজ্যাকশনের জন্য হিট করছে সেখানে। কেউ 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা বিভিন্ন অ্যামাউন্টে সেখানে অংশগ্রহণ করেছেন। এর দ্বারাই বোঝা যায় যে দেশের মানুষ কি পরিমাণ এই জায়গার প্রতি আস্থা রেখেছেন। কিভাবে আস্থা তৈরি হলো যদি বলতে পারেন, জিজ্ঞাসা করেন, তাহলে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আস্থার সাথে স্বচ্ছতার সাথে যে দায়িত্ব এর আগের বিভিন্ন দুর্যোগে আসুন্নাহ ফাউন্ডেশন পালন করেছে, সেটাই মূলত মানুষের কাছে প্রমাণিত হয়েছে যে আসুন্নাহ ফাউন্ডেশনের কাছে পয়সা দিলে, টাকা দিলে এটাকে প্রপার ইউটিলাইজ করা হয়। একটা পয়সা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়। আমরা অনেক সময় অনেক ত্রাণের কার্যক্রম দেখি, আমরা কাউকে ছোট করে বলছি না। 50,000 টাকা কালেকশন করেছেন, 10 জন মিলে ত্রাণ, 20 জন মিলে ত্রাণ দিতে গেছেন, 30,000 টাকা তাদের ট্রান্সপোর্টেশনে খরচ হয়ে যায়, আর 20,000 টাকা ত্রাণ মানুষ অনেক সময় পায়। কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীদের দিয়ে নিজেদের মধ্যে থেকে যারা স্বেচ্ছায় কাজ করতে চান, যেই ট্রাক, যেই পরিবহনওয়ালারা এই কাজের সাথে জড়িত হতে চান, প্রত্যেকটা সেক্টর থেকে যাতে মানুষের আমানত যথোপযুক্তায় পৌঁছানো, যথোপযুক্ত জায়গায় পৌঁছানো যায়, এই প্রচেষ্টায় করে জন্য আলহামদুলিল্লাহ এই আস্থাটি কিন্তু মানুষের কাছে উন্মুক্ত হয়েছে। সাথে সাথে আসুন্নাহ ফাউন্ডেশন তার যাবতীয় কার্যক্রমের তথ্য, 8,000 মানুষ আমাদের এখানে চলে এসেছিলেন এবং এই প্রথম তারা নিজেরা আমাদের কাছে বলেছিলেন আমরা কাজের সুযোগ চাই, কিন্তু আমাদের মানে বেশি মানুষ হয়ে গেলে তো আমরা প্রপার সিস্টেমে আসতে পারবো না। এই জন্য আমরা সকলকে অনুরোধ করেছি বাই শিফটিংয়ে প্রত্যেককে কাজের মধ্যে নেওয়া হবে, কিন্তু আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করানো হচ্ছে। আজকেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন আমাদের সাথে, পুরাতন আর্মির অফিসার এসেছেন আমাদের কাছে, প্রতিবন্ধী পা কাটা মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, শিশুরা যুক্ত হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যুক্ত হয়েছেন, বৌদ্ধ ধর্মের যারা ভিক্ষু টাইপের এই মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন, সাংবাদিকরা যুক্ত হয়েছেন। কে নাই যে এখানে যুক্ত হন নাই, নিজের পরিচয় ভুলে সকলে আমরা মানুষের তরে এই পরিচয়ে সকলে এখানে কাজ করার জন্য এসেছিলেন। তাদেরকে আমরা আন্তরিক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আসুন্নাহ ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা ব্যাপারে আহমদুল্লাহ সাহেব একটা মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করে আমরা এটা বলতে পারি যে করা হয়েছে আপাতত। এরপরে ফান্ড আসার কারণে এবং পরিপ্রেক্ষিতের কারণে এটা উত্তরোত্তর বাড়বে ইনশাল্লাহ। এবং একটা কথা আমরা বলেছি অনেক জায়গাতেই যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে এইটা দান সহযোগিতা নিয়ে যাচ্ছি না, বরং এখানকার অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ তারা সামর্থ্যবান, অনেকের কাছে টাকাও আছে, কিন্তু আজকে তারা পরিস্থিতির শিকার। সুতরাং আমরা তাদের কাছে আমাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি এবং আমাদের ভাইরা এখন যেরকম বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন, আমাদের টার্গেট তাদের ঘর পুনর্বাসন করে তাদের ঘরে তাদেরকে তুলে দিয়ে তাদের হাসি মুখ দেখে এরপরে আমরা তাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে কোনো মেসেজ আছে কিনা? জি, শেষ মুহূর্তে দেশবাসীর কাছে কোনো মেসেজ আছে? দেশবাসীর কাছে একটি মেসেজ আমরা বারবার বলেছি, 4টি স্টেপে আপনারা এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত হন। সরাসরি আপনি সহযোগিতা করেন, অথবা আপনার সামর্থ্য না থাকলে যারা সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতা আপনি নেন। দ্বিতীয়ত, আপনার যদি নিজের শারীরিকভাবে অংশগ্রহণ করার সুযোগ থাকে আপনি শারীরিকভাবে অংশগ্রহণ করেন। এই 3টা প্রক্রিয়ার মধ্যে যদি আপনি না থাকেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। সকলেই দোয়া করব, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই কাজ করছে, যারা আক্রান্ত হয়েছে, যারা সহযোগিতা করেছে, আল্লাহ যেন সকলকে এর থেকে উত্তরণ করার তৌফিক দান করেন এবং আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে এরকম ঝাঁপায় পড়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে যেন আমরা সকলে একসাথে ঝাঁপিয়ে পড়ি, সেইটার জন্য আমরা এখান থেকে প্রস্তুতি এবং শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের বান্দাদের মাধ্যমে যতটুকু ভালোবাসা দিবেন সেটা আমাদের কাছে আমানত। সুতরাং আমানত যেটা আসবে আমরা আমানতদারিতার সাথে সেটা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। এটার জন্য আমাদের কোনো টার্গেট বা গোল নির্ধারণ করা হয় নাই। আস্তে আস্তে আমরা আল্লাহর জন্য, সেটা মানুষের জন্য আমরা খরচ করার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ।